ইয়ামিন মন খারাপ করে তার রুমে বসে থাকে। তখন গেছুবুত বলে, ইয়ামিন, আজকে আমার কাজ আছে, কালকে আসবো আমি। আচ্ছা ঠিক আছে গেছুবুত, কালকে তাড়াতাড়ি চলে এসো। গেছুবুত কথা বলে সেখান থেকে চলে যায়। আর সেদিন রাতেই অনবরত বৃষ্টি হতে থাকে। মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে, চারপাশে পানিতে থই থই হয়ে গেছে। রাতের বেলা এত বৃষ্টি হয়েছে যে সবার ঘর প্রায় ডুবে ডুবে যাচ্ছে। তখন বাইরে শম্পা একটা ভেলাই করে এসে বলে, ইয়ামিন ভাইয়া, গ্রাম পুরো ডুবে গেছে, তোমরা ঘরে থেকো না, পানির স্রোত এদিকেই আসছে। আমরা সবাই ডাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তোমাদের বাড়িও খুব শীঘ্রই ডুবে যাবে, তাড়াতাড়ি চলো এখনই। ইয়ামিন তখন ঘাবড়ে যায়। তখন ইয়ামিন তার মার কাছে এসে বলে, দেখছো আম্মু, বলছিলাম না বন্যা হবে, এখন ঠিকই বন্যা হলো। আর আমি যে কি করব, আমি এখনো কলা গাছের বাড়িটাই বানাতে পারলাম না। দেখো চারপাশে পানি থই থই করছে, আমি যে কি করব, সবাইকে কিভাবে সাহায্য করব। এখন আমার গেছুবুতকে খুব প্রয়োজন। এই বলে ইয়ামিন তার ঘরে চলে যায়। আর সে গেছুবুতকে ডাকতে শুরু করে। গেছুবুত, কোথায় তুমি? তোমাকে আমার খুব প্রয়োজন। কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ঠিক তখনই গেছুবুতটা সেখানে চলে আসে। এসে বলে, আরে ইয়ামিন, অনেক দূরে গেছিলাম, আমার একটু দেরি হয়ে গেল। আর তোমাদের এই পুরো গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে, আমাদের ভূতের স্থানগুলো ডুবে যাচ্ছে। কি করব? আমাদের কলা গাছের বাড়িটাও তো তৈরি করা হলো না, এখন কি করব আমরা? আমি বলতে পারছি না গেছুবুত, তোমার ওস্তাদ কোথায়? তোমার ওস্তাদকে ডেকে আনো। এই কথা বলতে বলতে গেছুবুতের সেই ওস্তাদটাও সেখানে চলে আসে। আর বলিস না, আমার থাকার সেই পুরনো কুয়োটাও ডুবে গেছে। এখন তাড়াতাড়ি যেভাবেই হোক কলা গাছের বাড়িটা বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ চলো, আমরা এখনই কলা গাছের বাড়িটা বানাই। তখন ইয়ামিন, গেছুবুত আর ভূতের ওস্তাদ তিনজন মিলে সেই কলা গাছের বাড়িটা বানাতে যায়। বৃষ্টি অনেক হওয়ায় ওরা কোনোভাবেই বাড়িটা তৈরি করতে পারছে না। তখন সেই গেছুবুতের ওস্তাদ বলে, এই দাঁড়া, আমি তো ভুলেই গেছি যে আমি জাদু জানি। আমার জাদু দিয়েই তো আমি কলা গাছের বাড়িটা তৈরি করতে পারি। এই বলে সেই গেছুবুতের ওস্তাদটা তার জাদু দিয়ে কলা গাছের একটা বাড়ি বানায়। বাড়ির উপরে ছাউনিটা কলা পাতা দিয়েছিল, কিন্তু তারপরও বৃষ্টি পানি সেই ঘরের ভিতরে ঢুকছিল। তখন ইয়ামিন বলে, আরে গেছুবুত, বৃষ্টির পানি যদি ঘরের ভিতরে ঢুকে তাহলে তো আমরা পানির উপরে ভেসে থাকতে পারবো না। এখন কি উপায় বলো তো? তখন গেছুবুত বলে, ওস্তাদ, একটা কাজ করতে